ধন্যবাদ মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সামাজিক চাপ নয়, পারিবারিক অবহেলাই আত্মহত্যার কারণ। মাননীয় সভাপতি, সমাজ তো এক মূর্ত ধারণা, কিন্তু পরিবার হলো রক্ত মাংসের সম্পর্ক, আত্মার সম্পর্ক। একজন মানুষ সমাজ নিয়ে 24 ঘন্টা বাঁচে না, সে বাঁচে তার পরিবারের মাঝে। সমাজ হয়তো মানুষকে আঘাত দিতে পারে, কিন্তু সেই ক্ষত সারিয়ে তোলার আশ্রয়স্থলটি যখন অবহেলার কারণে বন্ধ হয়ে যায়, তখনই মানুষ আত্মহত্যার অন্ধকার পথ বেছে নেয়। আজকের বিতর্কের বিষয়বস্তু কোনো তাত্ত্বিক আলোচনা নয়, বরং আমাদের সমাজের এক নগ্ন বাস্তবতাকে তুলে ধরেছে, যেখানে পারিবারিক অবহেলাই সেই চূড়ান্ত বিষক্রিয়া যা একজন মানুষকে মৃত্যুর পথে ঠেলে দেয়। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা যৌক্তিকভাবে প্রমাণ করে গেছেন কিভাবে একটি শিশু বিকাশের শুরুতেই পারিবারিক গাফিলতি তার স্নায়বিক গঠনকে দুর্বল করে দেয়, এবং কিভাবে দ্বিমুখীভাবে আচরণ একটি মানুষকে মানসিকভাবে ভেঙে পড়ে। সেখান থেকে শুরু করছি। প্রতিপক্ষ দল দাবি করছেন সমাজ চাপ দেয়, কিন্তু পরিবারের কাজ কি সেই সমাজের চাপকে সদস্যদের দিকে ঠেলে দেওয়া, নাকি সদস্যদের চারদিকে সুরক্ষা প্রাচীর হয়ে দাঁড়ানো? পরিবার যখন সেই প্রাচীর না হয়ে উল্টো অবহেলার দেয়াল তুলে দেয়, তখন দায়টা কার, সমাজের নাকি পরিবারের? মাননীয় সভাপতি, সমাজকে আমরা বাইরের প্রতিকূল পরিবেশের সাথে তুলনা করতে পারি, কিন্তু পরিবার আমাদের মানুষের ফুসফুসের মতো। বাইরের বাতাস যতই দূষিত হোক না কেন, ফুসফুস যদি সচল থাকে তবে মানুষ বাঁচে, কিন্তু ফুসফুস যদি নিজেই কাজ করা বন্ধ করে দেয়, তবে মানুষের মৃত্যু অনিবার্য। মাননীয় সভাপতি, পারিবারিক অবহেলা বলতে আমরা কেবল খাদ্য পোশাকের অভাবকেই বোঝাচ্ছি না, এটি হলো একটি পরিবারের সদস্যদের মধ্যকার আবেগের অনুপস্থিতি, অসহযোগিতা এবং মানসিক সমর্থনের অভাব। মাননীয় সভাপতি, চলতি মাসের 4 তারিখে ডিআরবি নিউজের এক প্রতিবেদনে দেখা গেছে যশোরের 13 বছর বয়সী এক শিশু লামিয়া খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কারণ কি? সামাজিক চাপ? না, তার বাবা কারাগারে, মা অন্যত্রে ব্যস্ত। সে তার সৎ বাবার বাসায় চরম মনস্তাত্ত্বিক নিঃসঙ্গতায় ভুগছিল। লামিয়া তার মৃত্যুর আগে লিখে গেছে, খুব ইচ্ছে ছিল শেষবার আমার বাবার সাথে কথা বলবো, কিন্তু হলো না। একবার ভেবে দেখুন, একটি 13 বছর বয়সী শিশু যখন মরতে চায়, তখন তার মনে থাকে কেবল আপন মানুষকে কাছে না পাওয়ার হাহাকার। এটি কি পারিবারিক অবহেলা নয়? একটি শিশু যখন নিজের ঘরেই আপনজনের কাছে বঞ্চিত হয়ে পড়ে, রক্তের সম্পর্কের মানুষগুলোই যখন তার আর্তনাদ ছিল না, তখনই সে নিঃসঙ্গতার চরম শিখরে পৌঁছে যায়। সমাজ তাকে চিনত না, সমাজ তাকে আঘাত করেনি, করেছে তার বাবার নীরবতা, করেছে তার পরিবারের চরম অবহেলা। এই অবহেলাই তাকে বাধ্য করেছে তার জীবন শেষ করতে। তাই আমি বলতে চাই, মাননীয় সভাপতি, সমাজ এক বিশাল অরণ্য, যেখানে হাজারো মানুষের ভিড় রয়েছে। সেই ভিড়ে কেউ হারিয়ে গেলে অথবা ধাক্কা খেলে সে কোথায় ফেরে? সে তার নীড়ে, অর্থাৎ তার পরিবারের কাছে ফেরে। কিন্তু পরিবার সেই নীড় যদি নিস্তব্ধ পাথরে পরিণত হয়, তখন তৈরি হয় একাকিত্বতা। যখন একজন কিশোর সাইবার বুলিংয়ের শিকার হয়, সে কিন্তু মরে না তখনই, সে মরে তখনই যখন তার একান্ত যন্ত্রণার কথাগুলো শোনার মতো একটি কানও বাড়িতে থাকে না, আর তখনই সে নিজের ঘরেই প্রান্তিক হয়ে পড়ে। প্রতিপক্ষ হয়তো বলবেন সমাজের দেওয়া অপমানের কথা, কিন্তু বাইরের মানুষের শত অপমানের চেয়ে পরিবারের মানুষের নীরবতাই বেশি ধারাল বলে আমি মনে করি। মাননীয় সভাপতি, সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে পরিবারের সাথে সুসম্পর্ক থাকা ব্যক্তিরা সামাজিক সংকটে আত্মহত্যা করে না। যারা শৈশব কৈশোরে বাবা মার কাছ থেকে অবহেলা পেয়েছে, তাদের মনে দীর্ঘমেয়াদী একাকিত্ব এবং জীবনের প্রতি অনীহা তৈরি হয়েছে। এই অনুভূতিগুলোই পরবর্তী সময়ে আত্মহত্যার দিকে তাদেরকে উস্কে দিচ্ছে। এখন একজন বেকারের কথাই ভাবুন, কিংবা প্রেমে ব্যর্থ প্রেমিক, সকলেই কিন্তু সমাজের কাছে চাপ, সমাজের কাছে বিকৃত হয়। তখন সে যদি তার ঘরে ফিরে দেখে তার বাবা মা তাকে বোঝা মনে করছে না, বরং ভরসা দিচ্ছে, সে কি আত্মহত্যা করবে? না, সে তখনই আত্মহত্যার কথা মাথায় আনে যখন দেখে বাইরের জগতের মতো নিজের ঘরেও সে অনাকাঙ্ক্ষিত। মূলত কারণ চাপ নয়, মূলত কারণ হলো আশ্রয়হীনতা কিংবা অবহেলা। মাননীয় সভাপতি, পরিবার মানুষের শেষ আশ্রয়স্থল, সুরক্ষা প্রাচীর হওয়ার কথা ছিল, কিন্তু যখনই সুরক্ষা কাঠামো নিজেই ভেঙে পড়ে, তখন সেটি পরোক্ষভাবে আত্মহত্যার প্ররোচনায় রূপান্তরিত হয়। এবং দিনের পর দিন তুলনা করা, বিষাক্ত আচরণ, সন্তানের মনের খবর না রাখা, এগুলো কি অবহেলা নয়? সমাজ তাকে চিনুক বা না চিনুক, পরিবার তাকে চেনে। সে চেনা মানুষের চাপের কাছে, সে চেনা মানুষগুলো যখন তার আর্তনাদ শোনে না, তখন সে সামাজিক চাপের কাছে হার মানে না, বরং সে হার মানে প্রিয়জনের উদাসীনতার কাছে। WHO রিপোর্ট অনুযায়ী আত্মহত্যার আগে অধিকাংশ ব্যক্তি তাদের পরিবারের কাছে কোনো না কোনো সংকেত দেয়, কিন্তু পরিবার সেই সংকেত যখন অবহেলা করে, তখন আমরা দায়টা কাকে দেব, সমাজকে নাকি পরিবারকে? মাননীয় সভাপতি, সমাজ আমাদের বিচার করে আমাদের সাফল্য দিয়ে, কিন্তু পরিবারের আমাদের ভালোবাসার কথা ছিল আমাদের অস্তিত্ব দিয়ে। বিষণ্ণতায় আক্রান্ত একজন মানুষ সমাজের কাছে কাউন্সিলিং চায় না, সে চায় তার বাবা মার একটু মমতা, তার জীবন সঙ্গীর একটু সময়। যখন সেই সময়টুকুর বদলে সে পায় অবহেলা, তখনই ঘটে এক মর্মান্তিক আত্মহত্যা। তাই সমাজ কেবল অজুহাত মাত্র, খুনি আসলে পরিবারের সেই নীরব অবহেলায়। তাই মাননীয় সভাপতি, আমি এবং আমার দল দৃঢ়ভাবে বিশ্বাস করি সামাজিক চাপ নয়, পারিবারিক অবহেলাই আত্মহত্যার মূল কারণ। পরিশেষে বলতে, সমাজ আমাদের কেবল ক্ষত দেয়, কিন্তু পরিবার যখন সেই ক্ষত নুন ছিটিয়ে দেয় অবহেলার মাধ্যমে, তখনই ঘটে চূড়ান্ত পতন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।